সিরিয়ায় ইসরায়েলের হামলা সহ্য করা হবে না, মন্তব্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইসরায়েলের হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ কর্মকর্তারা বলছেন, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনর্নির্মাণের চেষ্টা করছে, সেখানে ইসরায়েলের কোনো হামলা সহ্য করা হবে না। ইসরায়েলের হামলার কারণে কয়েকটি এয়ারলাইন্স তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে, অথচ এসব এয়ারলাইন্স সিরিয়ায় তাদের ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল। শুক্রবার আল কুদস আল আভারিয়া পত্রিকায় কয়েকটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলের হামলা ঠেকাতে রাশিয়ায় দামেস্কে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 সরবরাহ করেছে। ইসরায়েল এর বিরোধিতা করলেও তাতে কোনো কান দেয়নি মস্কো। অপরদিকে রাশিয়ায় পরমাণু চুক্তি বা INF বহাল রাখার জন্য যে প্রস্তাব করেছিল তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জেনেভায় রাশিয়া ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে বৈঠকের একদিন পর এই তথ্য জানায় মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী আন্দ্রেস থমসন। তিনি জানান, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালোভাবে পরিদর্শন করার ক্ষেত্রে সম্মতি দেয়নি মস্কো। আমেরিকার দাবি, রাশিয়ার নতুন মিসাইল ব্যবস্থা INF চুক্তি পরিপন্থী। চলতি বছরের 2 ফেব্রুয়ারি রাশিয়ার সাথে মিসাইল চুক্তি থেকে 6 মাসের জন্য বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, রাশিয়া শুধু একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটি দিয়ে আসলে পরমাণু অস্ত্রের কার্যক্ষমতা বোঝা সম্ভব নয়। থমসন বলেন, আমরা রাশিয়ার কোনো নতুন ক্ষেত্র সম্পর্কে জানতে সক্ষম হইনি, বরং এসব আলোচনা থেকে রাশিয়া কোনো বিশেষ সম্মতি দেবে এমন কোনো লক্ষণও আমরা দেখতে পাইনি। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো এই চুক্তিটি রক্ষা করতে প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র মস্কোর প্রস্তাবটি ভালোভাবে বিবেচনা করে দেখেনি এবং ইউরোপের নতুন অস্ত্র প্রতিযোগিতাকে বাধাও দেয়নি। এর আগে 1987 সালে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় আমেরিকা ও যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেছিল। এতে সই করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। চুক্তি অনুযায়ী দুদেশের কেউই ভূমি থেকে পরিচালিত 500 থেকে 5,500 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে এমন ক্রুজ মিসাইল ব্যবহার, তৈরি ও পরীক্ষা না করা এবং স্বল্প সময়ের নোটিশে পরমাণু হামলার সক্ষমতা কমানোর বিষয়ে একমত হয়।